আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আবারও একটা রেসিপি নিয়ে আইলাম। আর আমার রেসিপিটা হয়েছে চিকেনের ড্রামস্টিক আমি বুনা করবো। তো এই রেসিপিটা আজকে আমি শেয়ার করলাম। আর আশা করি আপনারা কাছে আমার রেসিপিটা ভালো লাগবো। যদি ভালো লাগে প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর এখন আমি আমার রেসিপির দিকে যাইম গিয়ে আপনারা দেখিয়া নিবা। আর ওখান দেখা আমি কেন চিকেনের ড্রামস্টিক নিছি 8 পিস নিছি। আমি কেন দইয়া পরিষ্কার কইরা আমি নিছি কি। আর ওদিকে আমি পেঁয়াজ কাটিয়া নিছি এখানে 1.5 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিছি কাটিয়া। আর এখানে 8-10 কোয়া রসুন কাটিয়া নিছি। আর এখানে একটা টমেটো নিছি আর কয়েকটা কাঁচামরিচ নিছি। আর গ্রিন পেপার রেড পেপার নিছি। আর গার্লিক জিঞ্জার ফ্রোজেন করা এটা 2 পিস নিছি। আর এখানে দারচিনি, এলাচি, লং, তেজপাতা, গোলমরিচ ওগুলা নিছি। আর ওখান থেকে আমি মশলা পাউডারের মাঝে মরিচের পাউডার নিছি 1 টিস্পুন, হলদি পাউডার নিছি 1 টিস্পুন, ধনিয়া পাউডার নিছি 1 টিস্পুন, আর কারি পাউডার নিছি 1 টিস্পুন, আর গরম মশলা পাউডার নিছি 1/2 টিস্পুন, আর জিরা পাউডার নিছি 1/2 টিস্পুন, আর 1 টিস্পুন নিছি আমি আস্তা জিরা। আর নিছি আমি এখানে টমেটো কেচাপ নিছি আমি 1 টেবিল স্পুন। তখন দেখো আমি রান্নার দিকে আইলাম। একটা ফ্রাই প্যান বয়াই দিছি, বয়ে আমি আমার পরিমাণ মতো তেল দিলাম। আপনারা পরিমাণ মতো দিবা। আর তেলটা গরম হয়ে গেছে তো আমি এখন চিকেন আর রসুন দিলাইছি। তো এই ভিডিওটা আমি শেয়ার করতাম পারছি না, সরি আছি। আর এখন আমি মিন সস দিমু 2 টিস্পুন। ওই যে মিন সস ওটা আমি 2 টিস্পুন দিমু। দিয়া আমি চিকেনটারে বালা করি ফ্রাই হইরা নিমু। আর এরকম একটা রেসিপি বানাইলে অনেক ইয়ামি হয়। তো আপনারা আমার মতো একদিন রেসিপিটা বানাইয়া দেখবা, অনেক মজার রেসিপিটা হয়। তখন দেখো আমি চিকেনটা উলট পালট হইয়া ফ্রাই হইয়া নেরাম। তো ফ্রাইয়ের পরে আমি শেয়ার করবো আমি কীরকম এই রেসিপিটা বানাই। তো আপনারা দেখতে থাকুকা। তো দেখো চিকেন ফ্রাই হয়ে গেছে। তো আমি এখন এই চিকেনটা তুলি লারাম তেল থাকি। আর ও সেম তেলর মাঝে আমি রান্ধিয়া নিমু এই চিকেনটা। তো এক এক করে আমি সবগুলা তুলি লারাম। আর ওই যে আমি রসুন দিছিলাম, রসুনগুলা আমি তুললাম না, আমি শুধু চিকেন খানাইন তোরে তুললাম। আর ও রসুনের মাঝে আমি এখন পেঁয়াজ দিলাইমু। তখন দিলাইলাম আমি পেঁয়াজ দিয়া আমার যা উপকরণ লাগবো আমি সব উপকরণ রান্নার দিকে দিমু। তো আপনারা দেখিয়ে নিবা। তখন আমি দিলাইলাম দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, তেজপাতা ওগুলা, আর আদা রসুন পেস্ট ও ফ্রোজেন করা ওগুলোও দিলাম। দিয়ে আমি পেঁয়াজটারে একটু সময় 2-3 মিনিটের মতন আমি পেঁয়াজরে ফ্রাই করিয়া নিমু। আর এখন আমি স্বাদ মতো লবণও দিলাম। তখন দেখো বিওয়াজ
আমার পেঁয়াজটা বিরান হয়ে গেছে, তো আমি মশলা পাউডার দিলাম। তখন আমি সব যা উপকরণ লাগে ওখন আমি দিলাইমু, আর ওখন মশলাটারে বালা করে মিক্স হইয়া একটু মিক্স হইয়া নেরাম। আর ওখন আমি অল্প করে একটু পানি দিলাম, পানি দিয়া আরবারও লাড়িয়া মিক্স কইরা নেরাম। তখন দিলাইরাম আমি টমেটো কেচপ দিয়া আরবারও মিক্স কইরা নেরাম। আর ওখন দিলাইরাম আমি গ্রিন পেপার, রেড পেপার, ওগুলোও দিলাইরাম। দিয়া আমি মশলাটারে 2-3 মিনিট আমি খসাইয়া নিমু। তখন আমার মশলাটা কষা নিয়ে গেছে, আমি এখন চিকেনগুলা দিলাইলাম। আর ওদিকে টমেটো রাখছিলাম, ও টমেটো দিলাইরাম, কাঁচামরিচ ওগুলো দিলাইরাম। তো ইজি একটা রেসিপি, আপনারা খাইয়া দেখবা বানাইয়া, অনেক ইয়ামি মজার ওই রেসিপিটা। তো আমি আজকে শেয়ার করলাম, আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর চিকেন দিয়া আমি আরও 5-6 মিনিট কষাইয়া নিমো। আর আমার মাতর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা, আমি তেমন গুছাইয়া গাছাইয়া কথা কইতাম পারি না, তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমি এখানেও চিকেনটা এখন গুড়িয়া দিলাইমু, দিয়া আমি আরও কিছু সময় জাল দিমু। তো চিকেনটা তাকে এমনিও পানি বাড়ইব, আর ও পানি ওই চিকেন সিদ্ধ হয়ে যাব। তখন দেখো আমি 4-5 মিনিট জাল দেওয়ার পরে আরবারও লাড়িয়া দিলাম। মাঝে মাঝে লাড়িয়া দিবা, নাইলে জ্বলি যাইতেও পারে। তো লাড়িয়া দিয়া আমি আরবারও গুড়িয়া এটারে জাল দিয়া নিমো। আর আমি চিকেনের মাঝে কোনো পানি দিতাম নাই, আমি আনা পানিও রান্ধিয়া নিমু চিকেনরে। আর চিকেনটা যে পানি বাড়ইছে ও পানিটা কি ওই রান্ধ হয়ে যাব চিকেনটা। তখন দেখো আমি লাইড়িয়া দিলাম, দিয়া আরবারও গুইড়া দিলাইরাম, দিয়া আমি আরও 3-4 মিনিট এটারে রান্ধিয়া নিমু। তখন দেখো বেওয়াজ আমার চিকেনটা রান্ধা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিলাইলাম, দিয়া আমি একটু লাড়িয়া নেরাম। তো আমার রেসিপিটা হয়ে গেছে, আমি এখন বালা করে মিক্স করে নেরাম ধনিয়া পাতারে। আর আমার ভিডিও যদি আপনারা কাছে, রেসিপি যদি আপনারা কাছে ভালো লাগে, প্লিজ লাইক দিবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আর আজকে ওখানে বিদায় নিলাম, আপনারা ভালো থাকুকা। আসসালামু আলাইকুম।